আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, ইউক্রেন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং আমার প্রতিটি ভিডিওতেই প্রায় কমেন্ট করেছে যে ভাই ইউক্রেন নিয়ে কিছু বলেন বা ইউক্রেনে কিভাবে ফ্লাই করব এই 2025 সালে, এই বিষয়ে কিছু বলেন। তো এটি বলতে গেলে বর্তমান 2025 সালে ইউরোপের বিভিন্ন দেশে আসাটা অনেক টাফ। ক্রোয়েশিয়া এলোমেলো হওয়ার পর থেকে মানে কে কোথায় যাবে আর দিশা খুঁজে পাচ্ছে না। তো অনেকেই ইউক্রেনে জমা দিছে এবং ইউক্রেনে পারমিট পেয়েছে, ইতিমধ্যে ভিসাও পেয়েছে, এমন রেকর্ড আছে। বাট সবারই একই চিন্তা যে ভাই ফ্লাই কিভাবে করব। তো ফ্লাইয়ের বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইউক্রেনের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স, যেটা ম্যান পাওয়ার, এটি হবে না। বাংলাদেশ বিএমইটি ক্লিয়ারেন্স দিবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিসা পান, ভিসা পাওয়ার পরে আপনাকে থার্ড কান্ট্রি হয়ে ইউক্রেনে আসতে হবে, যেমন মলদোভার ট্রানজিট ভিসা আর ভিজিট ভিসা, বা অন্যান্য কোনো দেশের ভিজিট ভিসা অথবা ট্রানজিট ভিসা নিয়ে আপনি ওই দেশে ফ্লাই করবেন। ওখান থেকে আপনার ইউক্রেনের যে কোম্পানি, এই কোম্পানি যে রিসিভ করে নিয়ে আসবে। এটাই হচ্ছে ওয়ে। এই সিস্টেমে আপনার ইউক্রেনে আসতে হবে। তো আপনারা যারা ইউক্রেনের জন্য ফাইল জমা দিয়েছেন বা দিবেন ভাবছেন বা ভিসা পাইছেন, সকলের উদ্দেশ্যেই একটি কথা, যে ইউক্রেনে বর্তমানে কিন্তু যুদ্ধ চলমান। যুদ্ধ এখনো বন্ধ হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে বন্ধ হবে আশাবাদী। বাট এটি কখন বন্ধ হবে স্পেসিফিকলি ওইভাবে বলা যাবে না। তো ইউক্রেনে যদি আপনি আসতে পারেন, যে আপনাকে জোর করে যুদ্ধে ঠেলে দেবে, বিষয়টা এমন না। যদি আপনি সঠিক একটি কোম্পানির সঠিক ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট লেটার নিয়ে সাইন করে আসেন, তাহলে ইউক্রেনে এসে আপনি কাজ করতে পারবেন এবং স্যালারি ট্যালারিও মোটামুটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় মোটামুটি ভালো আর কি। তো ইউক্রেনে কাজ করলে আপনি করতে পারবেন। এবং ইউক্রেনে যে সব জায়গায় যুদ্ধ, বিষয়টা এমন না। ইউক্রেনে অনেক বাঙালি বা অনেক ফরেনাররা কাজ করছে, আবার কিছু কিছু বাঙালি এসে বিপাকে পড়ে গেছে, এমনও রেকর্ড আছে। তো যাই হোক, ইউক্রেনে আপনি আসবেন কি আসবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট যারা জমা দিয়েছেন, তারা জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। তো ইউক্রেনে আসতে হলে আপনাকে মূলত থার্ড কান্ট্রি হয়ে আসতে হবে। আর বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, যেটা এটা দিবে না। এখন সিদ্ধান্ত আপনার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।